এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবি যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহ বলে আমি যে শব্দে শিখাইলাম এই শব্দে শব্দে আমার কাছে তোমরা যদি দোয়াটা করো তাহলে তোমরা হবা আমি রহমানের গোলাম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকালে সাজে প্রতি ওয়াক্তের নামাজের পরে পরে যখন স্মরণ হবে তখনই আল্লাহর কাছে যে এই দোয়া বেশি বেশি পড়বে যে ওগো আল্লাহ তুমি আমার খানদানে আমার বিবিদের থেকে হে আল্লাহ আমাকে এমন সন্তান দিবা, এমন একটা মানুষ আমার খানদানে পাঠাইবা যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, যে হবে আমার খানদানে মুত্তাকিদের সর্দার, মুত্তাকি বান্দাদের লিডার হবে। তার মানে আল্লাহরে বলা ওগো আল্লাহ আমার চোখের পানি জড়ায় এমন কোন সন্তান তুমি আমার বংশে দিও না। ওগো আল্লাহ যে সন্তান গাঁজা খাইব, মদ খাইব, জেনা করব, পাপাচার করব, খুন করব, দুষ্ট এমন দুষ্ট ওয়ারিস তুমি আমার খানদানের ভেতরে পাঠায়ো না। ওগো আল্লাহ আমার খানদানে এমন সন্তান পাঠাও যে আমার চোখ শীতল করব, আমার দিল ঠান্ডা করব, আর আমার সন্তানটা হবে জমিনের উপরে তোমার নেককার বান্দাদের সর্দার। এইরকম একটা বাচ্চা আল্লাহ তুমি আমার খানদানে দাও, এটা দোয়া করবে। যদি এমন কোন সন্তান কেউ তার ঘরে আল্লাহ কবুল করায় হালাই দিতে পারে আর কবুল হয়ে যায়, আর যদি সেটা হয় আজকে যারা পাগড়ি নিবে এরকম কোন হাফিজুল কোরআন, তাহলে এই সন্তানের কারণে মহান আল্লাহ ময়দানে মাহশরে সারা হাসরের মাঠের জান্নাতীদের সামনে এই মা বাবাকে দাঁড় করায়া আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তাদের মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ বসায়া দিবে, যেই তাজের আলো সূর্যের আলোর চাইতে অনেক ভালো হবে, সূর্যের আলোর চাইতে ভালো হবে। তাইলে আল্লাহর সৃষ্টির ভেতরে একমাত্র এই মানুষই আল্লাহর জান্নাতে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয় যদি সে মানুষ হয়। ভালো হইলে তো মানুষ আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত। যারা ভালো মানুষ তারা আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে তারা অনন্ত অসীম কাল আল্লাহর জান্নাতে বসবাস করবে, এটা ভালো মানুষ। আর যদি কেউ মানুষ হওয়ার পরে খারাপ হয়ে যায়, বিরিয়ানি এমনি ভালো, কাউরে বিয়ের দাওয়াত দিয়ে যদি পান্তা ভাত খাওয়ান এর তো কোনো আকল বুদ্ধি কিছু না, একটু বাল বালাই খাওয়াইতে আল্লাহ না। আর যদি বিরিয়ানি খাওয়ায় খুব খাওয়াইছে, খাবার হিসেবে বিরিয়ানি যেমন ভালো, পান্তা ভাত পচলে পান্তা হয় এটা খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে কিন্তু এটা আর খাওয়া যায় না। মানুষ যেমন ভালো, মানুষ হইলে ভালো, কিন্তু
মানুষ যদি অমানুষ হয়ে যায় তাহলে এটা সর্বনিকৃষ্ট শুয়ারের চেয়ে বেশি খারাপ। উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যেগুলা গাফেল মানুষ, আল্লাহর হুকুম বুঝে না, আল্লাহর ইচ্ছা বুঝে না, আল্লাহ পাকের বিধান বুঝে না, মনুষ্যত্বের কিছু সিফাত আছে এগুলো যারা হাসিল করে না, এগুলো শুয়ারের চাইতে খারাপ। চতুষ্পদ জন্তুর মতন এগুলো, চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি খারাপ। কারণ চতুষ্পদ জন্তু অর্থাৎ শুয়োর হলো নাজাসুল আইন, নাজাসুল আইন। শুয়োর যার সাথে লাগবো এইটা নাপাক হয়ে যাবে, পায়খানার মতো নাজাসুল আইন। মানুষ যদি খারাপ হয় এটা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ হয়। মানুষ খারাপ হইলে গোটা দুনিয়া খারাপ বানায় দেয়। নাজাসুল আইনের খারাপি ছড়ানোর এরিয়াটা ছোট, কিন্তু মানুষ খারাপ হইলে এটার খারাপই সারা জমিনে ছড়ায়। এই কারণে কোনো খারাপ মানুষ ঘরে জন্মাইলে ঘর ধ্বংস হয়ে যায়, খারাপ মানুষের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। একটা খারাপ নারী ও পুরুষ, যে কোনো একটা খারাপ মানুষ ক্ষমতার চেয়ারে বসলে দেশ ধ্বংস হয়ে যায়। এটা খারাপ তো খারাপই। মানব সম্পদ এটা সবচেয়ে দামি সম্পদ। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার খানদানের ভেতরে সম্পদ হিসেবে যে মানুষগুলো দিবা এগুলো তোমার পছন্দের মানুষ দিও আল্লাহ। এটা দোয়া করা, এটা কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য ইবাদত। মানুষের ঘরেই তো মানুষ আসে, তার ঘরে যেন খারাপ লোক না জন্মায়, এই দোয়া করা ইবাদত। এই দোয়া কবুল করার মালিক তো আল্লাহ। দোয়া করলেই যে ভালো মানুষ বংশে আইব এর কোনো গ্যারান্টি নাই। ভালো মানুষ আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু দোয়া যদি কেউ করে তাইলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে যে দোয়া করলো তার নামটা ইবাদুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত মেহমান হিসেবে আল্লাহ নিজে বান্দার নামটা আল্লাহর কাছে লিখে ফেলবে যদি খালি দোয়াটা করে। দোয়াটা কেমনে করবে মহান আল্লাহ তাও শিখাইয়া দিছে। আল্লাহ বলে, আমি যে শব্দে শিখাইলাম এই শব্দে শব্দে আমার কাছে তোমরা যদি দোয়াটা করো তাহলে তোমরা হবা আমি রহমানের গোলাম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকালে সাজে প্রতি ওয়াক্তের নামাজের পরে পরে যখন স্মরণ হবে তখনই আল্লাহর কাছে যে এই দোয়া বেশি বেশি পড়বে যে ওগো আল্লাহ তুমি আমার খানদানে আমার বিবিদের থেকে হে আল্লাহ আমাকে এমন সন্তান দিবা, এমন একটা মানুষ আমার খানদানে পাঠাইবা যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, যে হবে আমার খানদানে মুত্তাকিদের সর্দার, মুত্তাকি বান্দাদের লিডার হবে। তার মানে আল্লাহরে বলা, ওগো আল্লাহ আমার চোখের পানি জড়ায় এমন কোন সন্তান তুমি আমার বংশে দিও না।
ওগো আল্লাহ, যে সন্তান গাঁজা খাইব, মদ খাইব, জেনা করব, পাপাচার করব, খুন করব, দুষ্ট, এমন দুষ্ট ওয়ারিস তুমি আমার খানদানের ভেতরে পাঠায়ো না। ওগো আল্লাহ, আমার খানদানে এমন সন্তান পাঠাও যে আমার চোখ শীতল করব, আমার দিল ঠান্ডা করব, আর আমার সন্তানটা হবে জমিনের উপরে তোমার নেককার বান্দাদের সর্দার। এইরকম একটা বাচ্চা আল্লাহ তুমি আমার খানদানে দাও, এটা দোয়া করবে। যদি এমন কোন সন্তান কেউ তার ঘরে আল্লাহ কবুল করায় হালাই দিতে পারে আর কবুল হয়ে যায়, আর যদি সেটা হয় আজকে যারা পাগড়ি নিবে এরকম কোন হাফিজুল কোরআন, তাহলে এই সন্তানের কারণে মহান আল্লাহ ময়দানে মাহশরে সারা হাসরের মাঠের জান্নাতীদের সামনে এই মা বাবাকে দাঁড় করায়া আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তাদের মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ বসায়া দিবে, যেই তাজের আলো সূর্যের আলোর চাইতে অনেক ভালো হবে, সূর্যের আলোর চাইতে ভালো হবে। এটা কি দিয়া পাবে? এই যে কাকা, আপনি একটা কথা যদি আমার শুনতেন, আপনি আমার কোন ওয়াজ বলতে পারবেন না, না বলতে পারবেন না, কারণ আপনি তো মোবাইলে ছিলেন, আপনি ওয়াজে ছিলেন না। এমনি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে পরীক্ষা করছে। তাইলে আমাদের নেক সন্তান সবার বংশে দরকার আছে না নাই? তাইলে এই দোয়াটা আজ থেকে বাড়ায়া দিলাম ইনশাআল্লাহ, বলেন হ্যাঁ। এইটা হলো আমার কথা, যে আমাদের খানদানে যেন ভালো সন্তান, নেক সন্তানের জন্ম হয়, এ কামনা বাসনা রবের কাছে করা। কেউ যদি আল্লাহর ভাষায় আরবিতে কইতে না পারে তাহলে বাংলায় কইব, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবি যে, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। বাবা মার জন্য, যেমন এই যে আপনারা এইখানে বসছেন না, আমি যখনই মাহফিলে বসি আপনাদের মতো শ্রোতা নিয়া, আমার দিলটা এই মাহফিলে যেমন আপনাদের সামনে যতবার বসি, 1000 বার বসি যদি, তো 1000 বার, 100 বার যদি বসি, 100 বার দুয়ার মুহূর্ত যখন আসে, তখন আমার মনে হয় যেন যে আমার হারায় যাওয়া আমার বাবা কবর থেকে ডেকে বলতেছে আমাকে, সন্তান দোয়ায় বসতেছস, আমি তো তোর দোয়ার অপেক্ষার প্রহর গুণী, সবাই নিয়ে আমার জন্য একটু দোয়া করতে ভুলিস না সন্তান। এরকম যেন কবর থেকে যেন এরকম বলতেছে, এরকম একটা অনুভূতি ভেতরে জন্মায়। আর সবাই নিয়ে যখন হাত তুলি, তো বাবার কথাটা আল্লাহর কাছে বলি, আল্লাহ নিজের হাতে বাবারে কবরে নামাইলাম আধার ঘরে, এমন একলা ঘরে আমার মা বাবা আমারে রাখে নাই, আল্লাহ তুমি আমার বাবা মাকে একলা ঘরে একলা রাখো না, তুমি তাদের জান্নাত দিয়ে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া, এই সন্তানের দোয়া, বাবা মার কবরে যায়, কে করবে দোয়া? সে সন্তান দোয়া করবে যে সন্তানটা মানুষ হবে, যে সন্তানটা বাবা মার আদর্শ সন্তান হবে, চক্ষু শীতল সন্তান হবে, সে দোয়া করবে। আর যদি আদর্শ সন্তান না হয়, তো তার বাবা মার কথা ভুলেই যাবে, বাবা মার স্মরণ তার থাকবে না। দুনিয়াতেও এমন সন্তান দিয়া লস, হাসরেও লস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সন্তানের কারণে বাবা মাকে দোজখের আগুনেও পড়তে হবে।
এ কারণে ভালো সন্তান ভালো সন্তান যদি বংশে হয়, সেই সন্তান দিয়া দুনিয়ার জীবনে মা বাবার হয় রাহাত, খেদমত, সুকুন, ইতমিনান, আর হাসরে হয় নাজাত এবং দারাজাত, মর্যাদা বৃদ্ধি হয়। সন্তানের কারণে বাপ মা নাজাত পায়, বাপ মার মর্যাদা বেড়ে যায়।